কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন বাদে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি। তো দিনটা ছিল 25 জুলাই, আর 25 জুলাইটা আমার জীবনের খুব স্পেশাল একটা দিন। সেটা আমি কেন বললাম তোমরা অবভিয়াসলি আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। তো চলো, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই 25 জুলাই মানে আমার প্রিয় মানুষের জন্মদিন, তো এই দিনটা পুজো দিয়ে শুরু করার। তো এতদিন ইচ্ছাটা ছিল, বাট কোনো ইয়ারের বার্থডেতে এটা হয়ে ওঠেনি। তো এবারে এই জিনিসটা আমি পসিবল করব বলেই জেদ নিয়েছিলাম যে না, এবারে দিনটা আমি মায়ের কাছে পুজো দিয়েই শুরু করব। সো ফাইনালি এই ইয়ারে ইচ্ছাটা পূরণ হয়েই গেল। তো যেমন কথা তেমন কাজ, আমি মহারাজাকে বললাম কাল সকাল সকাল সবার আগে কালীঘাটে পুজো দিতে যাব, দুজন মিলে পুজো দিয়ে দিনটা আমরা শুরু করব। তো তারই মঙ্গলের জন্যে এই পুজো দিতে যাওয়া, তো তাকে সঙ্গে তো নিয়ে যেতেই হবে। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম এই সকাল, মানে তাও কটা নাগাদ বেরিয়েছি, ওই 8:30 নাগাদ বেরিয়েছিলাম। তো গিয়ে দেখলাম অনেকটাই ফাঁকা। তো প্রতিবারের মতো সেই ভুল আবারও করে ফেললাম। সেই ভুল বলতে, আমরা যতবার এখানে পুজো দিতে আসি প্রতিবার যারা ফার্স্টেই আমাদের ধরে দাদা আসুন এখান থেকে ডালা বানিয়ে নিন, এই করুন ওই করুন, এই টাকায় হয়ে যাবে ওই টাকায় হয়ে যাবে, আর কি বলবো প্রতিবারই এরা মানে ফার্স্টে এই বলে আর লাস্টে এমন বিলের হিসাব দেখিয়ে দেয়, মানে মনে হয় যেন একদম কি বলবো, কালীঘাটে এমনি এইসব 2 নম্বরিগুলো হয়, ব্রাহ্মণগুলো মানে কি বলবো পুজো দেওয়ার জন্য যে ডালা হিসেবে টাকা নেয় সেটা এমন একটা বলে ফেলবে যেন ঘুষ না নিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমাদেরকে ডালা বানিয়ে দিয়েছিল। তো আমরা ভিতরে তো ফোন অ্যালাউ নেই, তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। তো দেখো, পুজো দিয়ে বেরানোর পর একটু বাইরের মানে চারিপাশটা আমরা দেখছিলাম আর কি, অনেকটাই চেঞ্জ হয়েছে। আগেরবার যখন আমরা 1 জানুয়ারির দিন অ্যাকচুয়ালি পুজো দিতে গেছিলাম তখন এতটাও চেঞ্জ ছিল না। তো এবার এসে দেখছি অনেকটা চেঞ্জ হয়েছে, চারিপাশটা সুন্দরভাবে নতুন করে তৈরি হয়েছে। তো দুজনে একটুখানি ফটো তুলছিলাম। কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়। আমার তাই তো লাগে ভয়। দেখো, তোমাদেরকে পুরো মন্দিরটা দর্শন করে দেখিয়ে দিলাম, আমার সাথে সাথে তোমরাও একটু মায়ের প্রণামটা সেরে ফেলো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি যাব। তো যাই হোক, তোমরা যারা কালীঘাটে পুজো দিতে আসো বা এখন অবধি আসোনি, আসবে ভাবছো, তো বি কেয়ারফুলি, একটু বুঝে শুনে পুজো দিও, কারণ এরা ভীষণ মানে কি বলবো, মায়ের পুজো দিতে এসছো আর তোমাকে ঠকানোর জন্য এরা বসে আছে। তো এরপরে গেলে আমরা অন্য একটা প্ল্যান করেছি যে এরকমভাবে আর এখান থেকে এরকমভাবে ডালা ঢালা বানিয়ে আমরা পুজো দেবো না, কারণ প্রচণ্ড পরিমাণে ওরা ঠকায়। মানে মায়ের পুজো দিতে এসছি না কোথায় এসছি বুঝে পাই না। তো যাই হোক, ও বলে যে মায়ের পুজো দিতে এসছি, তো যদি আমাদের থেকে কি বলবো 20 টাকার জায়গায় 100 টাকা নিয়ে যদি ওরা বড় লোক হতে চায় তো হোক না, কি আর করা যাবে।
তো সেই ভেবে নিজেকে বোঝায় ঠিক আছে, মায়ের কাছে পুজো দিতে এসেছি, আর অত ভেবে লাভ নেই। তবুও তো না, যদি এক গাদা করে টাকা নেয়, যেটা লাগবে তার চেয়েও বেশি, ভীষণ পরিমাণে রাগ হয় আমার। কালীঘাটে পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরই বাড়ির পথেই আমাদের মানে বাড়ির অনেকটাই নিয়ারেস্টে পঞ্চাননতলা বলে একটা মন্দির আছে। তো আমার বার্থডের ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে এই মন্দিরে আমি আমার বার্থডের সময় পুজো দিতে এসেছিলাম। তো ভাবলাম বাড়ির সামনে থেকে যাব, তো একটু বাবা পঞ্চাননের কাছেও পুজোটা দিয়ে ফেলি। তো ওখানটাও একটু পুজো দিয়ে বাড়ি আসলাম। তারপরেই চললো আশীর্বাদ পর্ব। জন্মদিনের সকালবেলায় আশীর্বাদ করতে হয়, এটা বাঙালির নিয়ম। তো দিদুন ওকে আশীর্বাদ করছে দেখো। আর জানো তো, এই যে আজকের যে প্ল্যানগুলো ওর সাথে মানে হয়েছিল, সেগুলো কোনোটাই জানতো না, শুধু জানতো পুজো দিয়ে আমরা অন্য কোথাও একটা যাব। বাড়িতে যে ওর জন্য এরকম একটা প্ল্যান করেছি আমি, সেটা ওকে জানাইনি, সারপ্রাইজ দেবো বলেই বলিনি। তো অনেকবার জিজ্ঞেস করেছিল যে আজকে কোথায় যাব, আমাকে তো লোকেশনটা বল, প্লেসটা বলতে হবে না, লোকেশনটা তো বল, বাট আমি বলিনি। যদি বলেই দিতাম তাহলে কি আরও সারপ্রাইজ হতে পারতো বল। দেন মা সকালবেলা ওর জন্য জলখাবারে বানিয়েছিল ছোলে দিয়ে বানানো পুরি, সাথে আলুর দম আর পায়েস। তারপরেই মা বসে পড়লো ওর জন্য দুপুরের খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য। আর এই ব্যাপারটা আমার মাই বেশি ভালো পারে আমার থেকে। আমার মনে হয় মা যেটা করে দেয় ওটাই বেশি সুন্দর। তো দেখতেই পাবে তোমরা কেমন করে মা সাজিয়ে দিয়েছে খাবারগুলো। সেই দিন ওর জন্য কী কী রান্না হয়েছিল চলো এক ঝলকে বলে ফেলি। প্রথমেই ছিল ভাতের সাথে লাল শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর পোস্তর বড়া, সাথে ইলিশ মাছ ভাজা। আর ছিল মাটন, চিকেন, ইলিশ মাছ, দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, পনির আর পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে, আর সবজির ডাল আর স্যালাড, নুন, কাঁচা লঙ্কা, এগুলো কোনো কিছুই বাদ দিইনি। আর 9 রকমের মিষ্টি, দই, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক সবই ছিল। আর এত খাবার দেখে তো সে তো সারপ্রাইজ। আর তার হাতে এটা কি বলতো, এটা ছিল একটা বিরিয়ানি থিমের ওপরে একটা কেক। আর ও যেহেতু বিরিয়ানি লাভার প্রচণ্ড পরিমাণে, তো সেই কারণে আমি একটা বিরিয়ানি থিমের ওপর কেক অর্ডার করেছিলাম ভাতের পাতে সাজিয়ে দেওয়ার জন্য। তো কেকটা খুব সুইট ছিল, মানে ছোটোর মধ্যে খুব কিউট দেখতে ছিল। তো যাই হোক, সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ও তো ভাবতেই পারিনি যে কোথায় নিয়ে যাওয়ার বদলে ওকে কোথায় নিয়ে এসে এরকম একটা সারপ্রাইজ দেব, পুরোপুরি অবাক ছিল। তো যাই হোক, এত খাবার দেখে বলছে আমি কোনটা ছেড়ে কোনটা খাবো, তো আমি এত খেতে পারবো না, তো তার জন্য তুলে রেখে মা বললো সব কিছুই আজকে খেতে হবে অল্প অল্প করে হলেও, তো তাই তুলে রাখছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যেবেলা দিদিরা চলে এসেছে। আর এই দেখো সব বেলুন ফোলানোর কম্পিটিশান চলছে এখানে। তো জিজু বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল, আমি সাজাচ্ছিলাম। তো বোনরা তখন অবধি এসে পৌঁছায়নি, তো আমি দিদি জিজু মিলে মানে আগে সাজিয়ে নিচ্ছি। তো ওরা এলে কেক টেক কাটা হবে। তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো ফার্স্ট কেক যেটা দেখতে পাচ্ছ চকলেটের ওপর, ওটা হচ্ছে হোমমেড, আমি বানিয়েছি ওর জন্য। আর সেকেন্ড যে কেকটা ছিল ওটা অর্ডার দিয়ে বানিয়েছি। আর দুপুরের কেকটাও দুপুরে কাটিনি, তাই জন্য বিকেলবেলা সন্ধ্যেবেলা কাটবে বলে আমি রেখে দিয়েছিলাম। আমাদের সাজানো প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পরেই বোনরা চলে এসেছিল। আর বার্থডে বয় তো সাজানো কমপ্লিট না হওয়া পর্যন্ত ঢুকতে পারছিল না, ঢুকে একটু অবাক হলো। যাই হোক, তারপরে ফুচকে পাচকাগুলো হইচই 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 করে যাচ্ছে। তো দেখো এরপরেই হবে কেক কাটিং পর্ব। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আজকে পেলাম দুহাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির
যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কেক কাটাও কমপ্লিট আর গিফট দেওয়া কমপ্লিট। ওর মানে ও কি গিফট দেখবে, ওরাই খুলে খালে দেখাচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো অনেক অনেক মজা করেছি আমরা। আর প্রতিবারের বার্থডে তো অন্যরকমভাবে সেলিব্রেট করি, এবার একটু অন্যরকম করার চেষ্টা করেছি। আর এই টোটাল ব্যাপারটাই মানে ওকে না জানিয়েই হয়েছিল, শুধু পুজো দেওয়া, যে মানে পুজো দিতে যাওয়াটা বাদে ওটা বলেই মানে করেছি, কারণ যেহেতু ওকে নিয়ে যেতে হবে তো ওটা বলতেই হবে। তো দেখো এটা বোনেরা ওকে দিয়েছে, খুব সুন্দর হয়েছে, একটা রাধাকৃষ্ণর ফ্রেম। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এরপরেই ছিল খাওয়া দাওয়ার পর্ব, তো কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, ওকে বাড়ি ফিরতে হবে, তো সেই কারণে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনটা ক্লিক করে দিও। টাটা আজকের মতো, আবার বার্থডের পার্ট 2 ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।